বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স ড্রিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের হাদল গ্রামে মোহাম্মদ আমজাদ ভাইয়ের এই হাঁসের বাচ্চার খামারে। তিনি হাঁসের ছোট ছোট বাচ্চা পালন করেন দীর্ঘদিন যাবৎ। আমজাদ ভাই এই হাঁসের বাচ্চা পালনের সঙ্গে জড়িত, তিনার বড় হাঁসও আছে। তো আমজাদ ভাইয়ের কাছে এই একদিনের বাচ্চা কিভাবে পালন করতে হবে, ডিমের উপযুক্ত করতে হবে, সেই সম্পর্কে আমজাদ ভাইয়ের কাছে জানবো। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রথম দিন থেকে কিভাবে হাঁসের বাচ্চা পালন করতে হয়। চলুন যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমজাদ ভাই, এই যে দেখতে পাচ্ছি আপনার হাঁসের ছোট ছোট বাচ্চা, এই বাচ্চা তো আজকেই আপনার এখানে আসলো। জি, আজকে আসছে। তো আপনার এই যে প্রথম দিন থেকে আসলে কিভাবে হাঁসের বাচ্চা পালন করতে হবে এই সম্পর্কে আপনি আমাকে একটু বলবেন, এবং কি জাতের বাচ্চা আসলে মানগত, এবং বাচ্চা যদি একজন হাঁসের বাচ্চা পালন করে তাকে প্রথমে কি নির্বাচন করতে হবে সে বিষয়টাও আপনি বলবেন। প্রথমে বাচ্চা আসার আগে এই যে রুম করছি আমি, এই রুমগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর বিছানা দিতে হবে লাড়া দিয়ে। লাড়া দিয়ে বিছানা দিলে হয় কি, এই ছাড় আর গাটা ভেজে না, হয়তো যেটুকু পানি পরে ওটুকু লাড়া শুষে খেয়ে ফেলে। কি জাতের বাচ্চা আমাদের দেশের মানে যদি কেউ হাঁসের বাচ্চা পালন করতো কি জাতের বাচ্চা নিতে বলছেন আপনি? এটা ধরেন যে ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল বাচ্চা, এগুলো ধরেন যে মান ভালো এবং ডিমের প্রোডাকশন ভালো, এগুলো নিলে পরে লাভবান হওয়া যায় আর কি। মানে খাকি ক্যাম্বেল জাতের বাচ্চা নিতে বলছেন? খাকি ক্যাম্বেল, মানে ক্যাম্বেল জাত। হ্যাঁ, ক্যাম্বেল জাত, খাকি ক্যাম্বেল, মানে এগুলি বিক্রি করার সময়ও অধিক দাম পাওয়া যায় এবং ডিমের প্রোডাকশনও খুব ভালো থাকে, ভালো হয়। তো আপনার বাচ্চাগুলো আনার পরে প্রথম আপনি বাচ্চা, একটা ভালো বাচ্চা জাতের বাচ্চা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এগুলোকে প্রথমে আপনার তো এই যে ঘরটা দেখতে পাচ্ছে, ঘরটা তৈরি করতে হবে। জি, ঘরটা তৈরি করতে হবে। তো আপনার এই ঘর তৈরি করার পরে এই যে বলছেন লাড়া দেওয়ার কথা বলছেন, যে নিচে যে আপনার লাড়াটা দেখতে পাচ্ছি, লাড়া দিলেন কেন? এই লাড়া দিলাম কেন, মানে বাচ্চাটা হয়তো পানি দিলাম, পানিটা হয়তো যদি লাড়া না দেই, কাঁদার দিন থই, তাহলে ওই পানিটা হয়তো ভিজে গেলে ওই কাঁদরা বাচ্চা ভরে যাবে। এই কারণে আপনি লাড়া ব্যবহার করছেন, যদি ওর গায়ে কোনো পানি থাকে বা হয়তো বা পানি দেওয়ার সময় পানিও পড়লো তো ডিস্টার্ব হচ্ছে না, নিচে চুষে নিয়ে যাচ্ছে। জি জি জি। আচ্ছা, আপনার কি প্রথম দিনে আপনি কি খাবার খাওয়াচ্ছেন? প্রথম দিন চিড়ি মুড়ি, এটাই তার প্রথম দিন। মোটামুটি কথা, চিড়ি আর মুড়ি দিলে বুঝছেন বাচ্চারা খুব ভালোভাবে খায়, অন্য খাবার খুব কম খায়, যার কারণে আমরা চিড়ি মুড়ি ভিজা ওষুধের সাথে মিক্স করে খাওয়াই। এই যে মুড়িটা ভিজাইছেন একদম নরম হয়ে গেছে, নরম করে এখন কি আপনার এইভাবে দিতে হবে? জি জি, এইভাবে দিলে পারে সব বাচ্চা খাবে। মানে ছিটায় দিলে? হ্যাঁ, ছিটায় দিলে প্রত্যেকটা বাচ্চাই খাবে। আপনার এই মুড়ি বা চিড়া ভিজানো কয়দিন খাবে? এটা 3 দিন। 3 দিন খাবে? জি, 3 দিন 5 দিনও খাওয়া, যদি স্টার্টার না ধরে 5 দিনও খাওয়াই। মানে আপনার যেটা একদম ওই যে ব্রয়লার বাচ্চার যে খাদ্যের ফিড আছে, ওইটা যতদিন পর্যন্ত না ধরবে এতদিন পর্যন্ত আপনার এগুলো চিড়া মুড়ি দিয়ে আর কি খাওয়ার ধরাতে হবে। মানে আপাতত আপনারা 3 দিন খাওয়ান? হ্যাঁ, আপাতত 3 দিন খাওয়ানি লাগবো, তারপরে দিতে হবে হচ্ছে আপনার স্টার্টার। জি। তো তারপরে এই স্টার্টার বা আপনার এই ব্রয়লারের ফিড এটা কতদিন খাবে? এটা মনে করেন 1 মাস খাবে। 1 মাস শুধুই খায়? হ্যাঁ, শুধু 1 মাস। ব্রয়লারের যে খাবার আছে, হ্যাঁ, এটা একদিনের বাচ্চার ওইটা খাবে? এটা খাবে, এবং সাথে আপনার খুদ, চাউলের খুদ দিতে পারে, চাউলের খুদ। তারপরে আপনার পানিতে দিবেন কয়দিন? পানিতে দেব 15 দিন থেকে 17 দিন 18 দিন পরে। 17-18 দিন এর মধ্যে পানি দেবো, মানে গরমের বাচ্চাটা বুঝছেন। আর শীতের বাচ্চা হলে আবার 20-25 দিন হলে সমস্যা হয় না। আচ্ছা, 15 দিনে যখন আপনি পানিতে দিবেন তখন কত সময় এদের পানিতে রাখতে হবে? প্রথমত 2-1 দিন, ধরেন যে
অল্প সময় হয়তো 2-10 মিনিট নামলো, নামার পর উঠে আসলো, আসার পর আবার বাদ দিলাম, দিয়ে হয়তো আটকা রাখলাম, হ্যাঁ হ্যাঁ, আবার ছাড়লাম, এইভাবে ক্রমে বাড়াতে বাড়াতে ওরা আপনা আপনি আপনি চলে যাবে, সময় থাকার দরকার এত সময় থাকবে থাকবে। আচ্ছা, তারপরে আপনার এই যে আপনি আটকায় বা একদম খোলা একদম মাঠে খাওয়াবেন কতদিন বয়স? 1 মাস বয়স হলে মাঠে খাবে আর কি এরা। এরা খাবে? হ্যাঁ, খাবে। মাঠের ওই যেসব জলজ খাবার থাকবে, হ্যাঁ। শামুক ঝিনুক এগুলো খাইতে পারবে? হ্যাঁ, পোকামাকড় যা পাবে সব খাবে। মানে 1 মাস বয়স হলে এরা খাইতে 1 মাস পরেই খাইতে পারবে এরা, 1 মাস বয়স হলে খাইতে পারবে। আচ্ছা, আপনার তো এই আপনারা তো মাঠে খাওয়ানোর জন্য বা মাঠে বিলে রাখার জন্য এই হাঁসের বাচ্চাগুলো আপনি সংগ্রহ করছেন? জি জি, মাঠে বিলে খাওয়ানোর জন্য এটা। বিলে আপনারা খাওয়ান, এতে তো খুব খরচ কমও হয়। হ্যাঁ, এতে খুব খরচ কম হয় এবং খামারই লাভবান হয়। মানে আপনার তো আসলে খাদ্য কিনে খাওয়ানোর প্রয়োজন হচ্ছে না। না, মাঠে যখন খাবে তখন কিনে খাওয়ানোর প্রয়োজন হয় না। যখন মাঠে খাওয়া না পাবে তখন বাড়তি খাদ্য দিতে হবে। বাড়তি খাদ্য দিতে হবে। তো আপনারা তো বরাবরই সব সময় মাঠেই খাওয়ান? বরাবর মাঠেই খাওয়াই। যখন দেখি যে না মাঠে আর খাদ্য মাঠে নাই এবং খাওয়ানোর মতো কোনো পরিবেশ নাই, তখন তোলা খাবার দেওয়া লাগে। তোলা খাবার দিতে হবে। আর রোগ বালাই আছে, সচরাচর কি ধরনের রোগে আক্রান্ত? ডাক পেলা আছে, কলেরা আছে, এগুলোর কারণে এগুলি সমস্যা বেশি হয়। হয় ডাক পেলে আর কলেরার তো প্রতিষেধক আছে? আছে, ওদের ধরেন যে ওটি এলাকান ছোট সময় অনেক অনেক ভ্যাকসিন দেওয়া হয়, আর 27 দিন পর ধরেন দেওয়া হয় যে ডাক পেলে ভ্যাকসিন। ডাক পেলে ভ্যাকসিনটা কয়েকদিনে দেন? 27 দিন পর দেওয়া হয়। মানে এই বাচ্চা 1 দিন থেকে 27 দিন বয়সে এদেরকে ডাক পেলে ভ্যাকসিন? হ্যাঁ, ডাক পেলে ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা, তারপরে কলেরা ভ্যাকসিনটা কয়দিন বয়সে? কলেরা দিতে হয় মোটামুটি 1.5-2 মাস পর। 1.5 মাস পর? 2 মাস পর কলেরা দিলে পারে ভালো হয়। ভালো হয়? জি, মানে আপনারা এরকমই দেন? আমরা এরকমই দিই। আচ্ছা, তারপরে এরা আপনার মাঠে খাওয়ালেন, ফ্রি খাওয়ালেন, যখন ডিমের উপযুক্ত হবে বা ডিম উপযুক্ত হতে এদের কতদিন বয়স? সর্বনিম্ন 4 মাস। 4 মাসের, হ্যাঁ, ডিমের উপযুক্ত হতে? অবশ্যই। আচ্ছা, ডিমের উপযুক্ত হওয়া পর্যন্ত আপনি মাঠে খাওয়াচ্ছেন, হয়তোবা নিজে পরিশ্রম করছেন বা লিভার দিয়ে করলেন, আপনার পার পিস হাঁসে কত টাকা খরচ আসতে পারে মাঠে খাওয়ানোর পর? মাঠে খাওয়ানোর পর আর কি সর্বোচ্চ ধরেন যে যদি মাঠেই খায় আমার হাঁস, তাহলে 110-20 টাকা খরচ আসবে। খরচ আসবে? এটা লিভার বিল সহ না? লিভার বিল সহ। সহ 110 থেকে 20 টাকা? জি। আপনি বরাবরই টোটালি মাঠে খাওয়াবেন? হ্যাঁ, মাঠে খাওয়াবো। বাচ্চাগুলো অনেক দূর থেকে আসলো, তো আসার পরে এদের তো শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে, এজন্য আপনারা প্রথম দিন থেকে কি কোনো ওষুধ খাওয়ান? হ্যাঁ, আমরা যে ডক্সোভিট আর ওই যে গ্লুকোজ স্যালাইন আছে, ওটা দিলে পরে। মানে প্রথম দিন যখন 1 দিনের বাচ্চা আপনি এখানে নিয়ে আসলেন, বাচ্চা ডক্সোভিটটা দেওয়ার কারণ হলো কারণ এই বাচ্চার তো লারি থাকে কাঁচা। দেখি দেখি। প্রথমত এই লারি থাকে কাঁচা, এই লারি কাঁচা থাকার কারণে এটা দিলে পারে লারির ঘাটা আর কি শুকায় যাচ্ছে আস্তে আস্তে। জি, কুসুম ইউজ করতে। হ্যাঁ, এর পেটের ভিতরে সবার কুসুম আছে। কুসুমটা যতবেলা না হজম হচ্ছে ততক্ষণ এই ধরেন যে ডক্সোভিটটা কয়দিন ব্যবহার করতে? এই ডক্সোভিটটা 5 থেকে 7 দিন। 7 দিন ব্যবহার করতে? জি। এই ডক্সোভিটটা অবশ্যই হ্যাঁ, দিতে হবে এবং সাথে গ্লুকোজ দিলে পারে। আর এই গ্লুকোজটা কি কারণে ব্যবহার করবেন? এই গ্লুকোজটা ব্যবহার করব হলো কারণ এই বাচ্চা ধরেন যে কেউ খায় না 2 দিন 3 দিন, বা বাচ্চা একটু পানি খেলে পারে 2-3 দিন আর খাওয়ার পর উঁচু আসি যায় বা খায়। হ্যাঁ, এবং জীবিত থাকে। অনেক সময় স্যালাইনও খাওয়ায় অনেকে। স্যালাইন না মূলত খাওয়ানো যায়, কিন্তু স্যালাইন আমরা খাই না, আমরা যেটা ব্যবহার করার দরকার হ্যাঁ এটা খাইলেই সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, মানও ভালো থাকে বাচ্চার। আচ্ছা, এমনি এর ভিতরে আর কোনো ওষুধ একে ব্যবহার করবেন না হয়তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে? হ্যাঁ, করব, কিন্তু দেরি আছে। 7 দিন পার হলে পারে অনেক। পার হলে কিসের ওষুধটা ব্যবহার করবেন? 7 দিন পার হলে পারে মনে করেন যেমন যদি একটু ঠান্ডা ভাব দেখা যায় তখন ঠান্ডার ওষুধ ব্যবহার করব। হ্যাঁ। যদি ঠান্ডার ভাব না দেখা যায় তাহলে মনে করেন এই যে ভিটামিন জাতীয় আছে থায়াবিন, তার বাদে ওই এডি আছে, এগুলি ধরেন খাওয়ান লাগবে আমাদের। এগুলি তখন আপনারা তো এর যে ঠান্ডা লাগছে এগুলো তো দেখলে বোঝা যায়। এই ছোট বাচ্চা কিরকম ঠান্ডা লাগলে কিরকম ভাব? ওই ছোট বাচ্চা ধরেন যে কার মার কুচা থাকে, মন টন ভালো থাকে না,
ওগুলো দেখলে তো ঠিক পাওয়া যাবে। হ্যাঁ, বোঝা যাবে যে খাচ্ছে না, একটা না খেলে বোঝা যাবে যে হ্যাঁ, না খেলে যে কোনো প্রবলেম আছেই। পর্যায়ক্রমে আস্তে 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 দিতে হবে। পুষ্টি যেগুলো ভিটামিন জাতীয় সেগুলো দিতে হবে, অ্যান্টিবায়োটিকও দিতে হবে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকও দিতে হবে, কারণ এরা তো বলতে পারবে না যে এই প্রবলেম, মানে মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। জি জি। এগুলো আপনি কত করে শখ ক্রয় করেছেন? এগুলি 35 থেকে 36 টাকা করে পিস নেয়। একদম শুধু এখানে হাসি, হ্যাঁ, সব হাসি, মানে একটাও হাসা নেই, না হাসা নেই, মানে বাছাই, একদম বাছাই, সব বাছাই। এই জন্য আপনার দামটা একটু রেটটা বেশি, একটু বেশি লিখছে। হ্যাঁ, রেট বেশি নিচ্ছে আপনার 35 টাকা, আর যদি আপনি মিশাল নিতেন তো একটু কমে পাইতেন, তখন 30-28 এরকম টাকা। হ্যাঁ জি। তা মোটামুটি সব মিলে হাঁস পালন করতে গেলে প্রথম দিন থেকে তাকে এই কাজগুলোই করতে হবে। জি, প্রথম এই কাজগুলি করতে হবে। আচ্ছা, এখানে তো আপনার তাপমাত্রার একটা ব্যাপার আছে। তাপমাত্রার ব্যাপার তো আছে। তাপমাত্রা যখন ধরো কমে যায় তখন ওই যে বাল্ব সিস্টেম করা লাগে, কারেন্টের ভাল্ব। জি, প্রথম দিন। এখন তো গরম, অনেকটা ওয়েদার গরম, আর তো এখন কোনো লাইট ইউজ করার দরকার আছে কি? না, এখন কোনো লাইট ইউজ করার দরকার নেই। মানে শীতের সময়টাতে লাইট ব্যবহার করতে, জি, শীতের সময় লাইট ব্যবহার করতে হবে। আর যখন দেখি তাপমাত্রা বাইরে গেল তখন ফ্যান ব্যবহার করতে হবে। আর এমনি সচরাচর কয়েকদিন এটা ঘিরে রাখতে হবে। হ্যাঁ, সচরাচর এদিক ঘিরে করতে হবে, মানে পুরাটা ঘিরে রাখতে হবে। আচ্ছা, আপনি তো এই যে খোপ সিস্টেম করছেন, এই এক খোপ ওই পাশে, আসলে এগুলো করার কারণ কি? এগুলো করার মানে হলো কারণ কি, এই যে সাধারণ যে মোট গোটা লাই যায়, গোটা লাই গেলে পরে এক জায়গায়, তখন হয়তো সারাটার প্রবলেম হয়। আর এই খুব করলে পরে আর কি গোটা হয় না। জি। আচ্ছা, আপনার এই যে পানির যে কথাটা বললেন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যদি এখানে পানি ব্যবহার করার পরে কিন্তু যখন তিরপল ব্যবহার করবে তখন ভিজে যাবে, জি, হাঁসের গায়ের বাচ্চাও ভিজে যাবে, ওর ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আপনি এই নিচে এই লাড়াটা ব্যবহার করছেন। জি জি জি, এই কারণে। একমাত্র কারণ যে পানি দিলে তো পানি নষ্ট করবে, ফেলে দিবে, তখন এই হাঁসের গায়ের গায়ে পানি থাকলে তো ঠান্ডা লাগবে। জি, ঠান্ডা এই লাগবে, কারণে আপনার এই লাড়াটা ব্যবহার করা। আচ্ছা, তো আমজাদ ভাই, অবশ্যই দু একজন একটু পরামর্শ চাইলে একটু অবশ্যই ভালো পরামর্শ দিবেন। অবশ্যই ভাই, ভালো পরামর্শ দেবো। কারণ অনেকেই হাঁসের ছোট ছোট বাচ্চা পালন করতে চাচ্ছে, তো তারা যদি বলে যে ভাই কিভাবে কি করতে হবে, কোথায় থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে, এ বিষয়ে জানতে চাইলে একটু সঠিক বলবেন। হ্যাঁ, সঠিক পরামর্শ দেবো তাদের। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। বিদায় নেব এই পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের হাদল গ্রাম থেকে এই আমজাদ ভাইয়ের ছোট ছোট হাঁসের বাচ্চা পালনের এই খামার থেকে। প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।